প্রথমবারের মতো রুনা লায়লা পাপ্পা মজুমদারের দ্বৈত কণ্ঠে আসছে বাংলা গজল। প্রমাণ না মেলায় মাদক মামলা থেকে রেহাই পাচ্ছেন শ্রদ্ধা ও নোরা। শুটিং শেষে হাসপাতালে নিকোল কিডম্যান। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবর জানাচ্ছেন আফফান মিতুল। দেশের সঙ্গীতাঙ্গনের দুই তারকা রুনা লায়লা ও বাপ্পা মজুমদার এবার নতুন চমক নিয়ে আসছেন। প্রথমবারের মতো এই দুই শিল্পীকে একসঙ্গে শোনা যাবে ভিন্ন আঙ্গিকের একটি গানে, যা মূলত একটি বাংলা গজল। সৈয়দ গালিব হাসানের কথায় নির্মিত এই বিশেষ গানের ঘোষণা সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে দিয়েছেন রুনা লায়লা। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করেছেন তিনি। ভিডিও বার্তায় রুনা লায়লা জানান, অনায়াসী শিরোনামের গানটি শুরুতে এককভাবে তার গাওয়ার কথা থাকলেও বাপ্পা মজুমদারের সুর ও কম্পোজিশন শুনে তিনি নিজেই একে দ্বৈত কণ্ঠে গাওয়ার প্রস্তাব দেন। 2022 সালের একটি আলোচিত মাদক মামলা থেকে অবশেষে স্বস্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সঙ্গে এই দুই অভিনেত্রীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনার সূত্রপাত 2022 সালের আগস্টে, যখন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি নার্কোটিক্স সেল মোহাম্মদ সেলিম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার কাছ থেকে 1,19,000 রুপি মূল্যের মেফোড্রোন জব্দ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় সেলিম দাবি করেছিলেন যে তিনি বেশ কিছু উচ্চ পর্যায়ের পার্টিতে মাদক সরবরাহ করতেন, যেখানে বিনোদন জগতের তারকারা উপস্থিত থাকতেন। এই জবানবন্দির ভিত্তিতেই 2025 সালে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। অ্যাপল প্লাস টিভির কমেডি ড্রামা সিরিজ মার্গো স্কট মানি ট্রাভেলসে অভিনয় করেছেন অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। সিরিজে তার এক সহকর্মী জানিয়েছেন, শুটিংয়ের সময় সেটে অসুস্থ হয়ে পড়েন 58 বছর বয়সী এই অভিনেত্রী। কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান জানিয়েছেন, কদিন আগে এপিসোডের শুটিং ছিল, সেদিন কিডম্যানের প্রথম দিন। ওই দিনই অসুস্থ হয়ে পড়েন অস্ট্রেলিয়ান এই তারকা। মার্গো স্কট মানি ট্রাভেলসে কিডম্যান লেস নামের এক সাবেক কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছেন। আফফান মিতুল, একাত্তর।